হাওড়ায় ফের চলল গুলি। রাজেশ সিং নামে ব্যবসায়ীকে গুলি। লিলুয়ায় নিজের আবাসনের কাছেই গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং। বাইকে চেপে দুষ্কৃতীদের গুলিবিদ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন। কেন গুলি চলল? দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। কারা গুলি চালালো? অস্ত্র গুলি আসছে কোথা থেকে? বারবার এই নিয়ে প্রশ্ন উঠছে। হাওড়া লিলুয়ায় এই গুলি চালনা ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আবারও গুলি চলার ঘটনা। রাজেশ সিং নামে ব্যবসায়ীকে গুলি। লিলুয়ায় নিজের আবাসনের কাছেই গুলিবিদ্ধ ব্যবসায়ী। নিজের আবাসন আর তার কাছেই ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ রাজেশ সিং। বাইকে চেপে দুষ্কৃতীদের গুলিবিদ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন এই মুহূর্তে। কারা গুলি চালালো? এর সঙ্গে কোন ঘটনা জড়িত? দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। মোটিভই কি? পুরো বিষয় জানার চেষ্টায় পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সঙ্গে সবথেকে বড় প্রশ্ন, অস্ত্র এবং গুলি আসছে কোথা থেকে? পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে এখন আবার তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অব্দি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। কিছু বোঝা গেল খারাপ করতে পারে বা কিছু? না, আমরা সিসিটিভি দেখে পেলেন এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কি পাই। সেমতো এখন মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। সবটাই মানে আপনার ট্রিটমেন্ট সবটা ক্লিয়ার হবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলছেন? এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি। তার আগে তার বিভিন্ন কেস ছিল। বিশেষ আউটসাইড কেস, মানে বেসিক্যালি জেলও খেটেছিল। হ্যাঁ, একদম জেল খেটেছে। এখন তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেরকম কিছু ছিল? কোনো কেসে ইনভলভমেন্ট তো আমরা লাস্ট 4-5 বছরে পাইনি। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে। কোন দিক থেকে বাইকটা এসেছিল? তদন্তের ব্যাপার আছে। আততায়ী কজন ছিল? আততায়ী কজন ছিল? ওটা এখানে বলার ব্যাপার। শুক্রবার রাত তখন 10:15 লিলুয়া থানার অন্তর্গত NS রোডে একটি আবাসনের সামনে ঘটে যায় চাঞ্চল্যকর একটি ঘটনা। দাঁড়িয়েছিলেন সেখানে ব্যবসায়ী রাজেশ সিং। তাকে লক্ষ্য করে আচমকাই গুলি করে দুজন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে লুটিয়ে পড়েন। দুষ্কৃতীরা এরপর বাইক নিয়ে চম্পট দেয়। দুজনেরই মুখ ঢাকা ছিল, তাই তাদের চিহ্নিত এখনো পর্যন্ত করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং সিটি পুলিশের গোয়েন্দারা তারা তদন্ত শুরু করলেও কেন এই ঘটনা সে সম্পর্কে এখনো পর্যন্ত তারা ধন্দে রয়েছেন। আর এই ঘটনার পর থেকে দুষ্কৃতীরা অধরা। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। আর এই ঘটনাতেই উঠে আসছে চাঞ্চল্যকর নয়া তথ্য। ব্যবসায়ী রাজেশ সিং এর ক্রিমিনাল রেকর্ড ছিল। অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল। রাজেশের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ। এর আগে 2টি খুনের অভিযোগে রাজেশ জেলেও গিয়েছে। পুরনো শত্রুতার জেরেই ঘটনা অনুমান পুলিশের। কে এই রাজেশ সিং? কেন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বর্তমানে প্রমোটারি এবং বেশ কিছু অন্যান্য ব্যবসার সাথে যুক্ত এই রাজেশ সিং, কিন্তু তার ক্রিমিনাল রেকর্ড রয়েছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। দুটি খুনের ঘটনা সহ একাধিক অপরাধের মামলা রয়েছে তার বিরুদ্ধে। এবং তিনি যাদের খুন করেছিলেন সেই পুরনো শত্রুতার জেরে তার উপর বদলা নেবার জন্যই কি এই ঘটনা? এই বিষয়টাই কিন্তু সামনে আসছে এবং পুলিশ এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এই ঘটনার মোটিভ হিসেবে। পাশাপাশি আরও অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতাও ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি 24 ঘন্টা।